কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বারবার করে সৌরভদা এই অভিযোগ উঠেছে যে বিমানবন্দর, আমি পৃথিবীর কোনো বিমানবন্দরে দেখিনি যে ট্যাক্সির জন্য এভাবে তোলা হয় বা ট্যাক্সিতে। আমি বহু শহরে, কলকাতার বাইরেও বহু শহরে যাতায়াত করেছি। আমার অনেক সম্মানীয় অতিথি যারা কলকাতায় এসেছেন, মানে নিজের গাড়ি না থাকলে ট্যাক্সি যদি কলকাতা বিমানবন্দর থেকে নিতে হয়, তার জন্য আমি শুনেছি সিন্ডিকেট, তার জন্য আমি শুনেছি তোলার জন্য তৃণমূলের গ্যাংওয়ার পর্যন্ত এই কলকাতা বিমানবন্দরে হয়েছে। একদম 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 ঠিক। এটা অত্যন্ত লজ্জার ব্যাপার। এবং আরো দুঃখের কথা শুনবেন, এই যে ট্যাক্সি ড্রাইভাররা বা ট্যাক্সির খালাসিরা, তারা এয়ারপোর্টে তো খাবারের দাম অনেক বেশি, তো তাদের জন্য কিছু ছোট ছোট হকার এয়ারপোর্ট এরিয়ার বাইরে বসে, মানে যে চা মুড়ি ইত্যাদি বিক্রি করে। তাদেরও প্রতিদিন টাকা দিতে হতো, প্রতিদিন, গরিব মানুষ। এবং এটা আমরা কিন্তু ক্ষমতায় আসার পরের দিন থেকে এটা বন্ধ হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, কোনো গরিব মানুষকে যেন অত্যাচার না করা হয়। আমরা এয়ারপোর্ট অথরিটির সাথে কথা বলে দেখছি তাদের প্রপার ভাবে কিভাবে বসানোর চেষ্টা করা যায়। অনেক পোর্টার আছেন, ড্রাইভার আছেন, তারা কিন্তু এয়ারপোর্টের ভেতরের অত দামি খাবার কিনে খেতে পারেন না। ঠিক। তো তাদের কথাটাও চিন্তা শুনুন, এই পুরো কলকাতা এয়ারপোর্টকে কিছু লোক একটা তোলার সিন্ডিকেটের, ইটবালি সাপ্লাইয়ের যে এক্সটেনশন হচ্ছে, এর বাইরে কোনোদিন এই এয়ারপোর্টকে কেন্দ্র করে যে একটা ইকোনমি চেঞ্জ করে দেওয়া যায় এলাকার, সেটা কোনোদিন কেউ ভাবেননি।